হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি দেখানোর চেষ্টা করব বিগত সালের চাকরির পরীক্ষায় আসা বীজগণিত রাশিমালা থেকে কিছু অঙ্কের সহজ সমাধান। তাহলে চলেন কথা না বলে ভিডিও শুরু করা যাক। এখানে একটি উদাহরণ নিয়েছি, শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে সমাধান কত হবে। চারটি অপশন দেওয়া আছে। ক নম্বর আছে 1, খ নম্বরে 40, গ নম্বরে 0.0, ঘ নম্বর আছে অনির্ণীয়। আমরা জানি শূন্যকে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায় না। তার মানে আমাদের অপশনগুলোর মধ্যে ক নম্বর আছে 1 তো হবেই না, 1 কেটে দিলাম। খ নম্বর আছে 40ও হবে না। গ নম্বর আছে 0.0, এটিও হবে না। ঘ নম্বর আছে কি অনির্ণীয়, এটি হতে পারে। শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয়? অনির্ণীয় হয়। তাহলে চলেন আরেকটি উদাহরণ দেখে আসা যাক। আমরা ঝটপট আরও একটি উদাহরণ নিয়েছি। দেখেন 4 গুণ 5 গুণ 0 গুণ 7 গুণ 1 সমান কত। এখানে চারটি অপশন দেওয়া আছে। এ নম্বরে আছে 440, বি নম্বরে আছে 210, সি নম্বরে 0, ডি নম্বরে আছে 140। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? এবার আমরা সমাধান করার চেষ্টা করি। দেখেন তো 4 আর 5 গুণ করলে কত হয়? 20 হয়। গুণ এখানে 0, 7 এবং 1, এই সবগুলো সংখ্যা গুণ করলে কত হয়? 0 হয়। এবারে 20 আর 0 গুণ করলে কত হয়? 0। এবার দেখি এই অপশনগুলোর মধ্যে 0 আছে কোনটিতে। এ নম্বরে আছে 440, বি নম্বরে আছে 210, সি নম্বরে আছে 0। তাহলে সঠিক উত্তর কোনটি? 0। তাহলে চলেন ঝটপট আরও একটি উদাহরণ দেখে আসা যাক। আমাদের সামনে আরও একটি উদাহরণ চলে এসেছে। -1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। এখানে দেখেন চারটি অপশন দেওয়া আছে। কতে আছে 1, খতে আছে 2, গতে আছে -1, ঘতে আছে -2। এবারে -1 সাথে কত বিয়োগ করলে 0 হবে, এটা আমরা কিভাবে জানব? আমরা অপশন টেস্ট করে জানতে পারি। প্রথমে ক নম্বরে কি আছে? 1 আছে। এখন 1 সাথে আমরা -1 বিয়োগ করব। এখানে মাইনাস আর মাইনাস প্লাস, তার মানে এই 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হবে। এইখানে বলবে চিহ্ন মাইনাস। দেখেন ক নম্বরের 1 অপশন যদি বিয়োগ করি তাহলে কিন্তু 0 হলো না, তার মানে ক নম্বর কাটা। এবারে আমরা খ নম্বর দেখব। খ নম্বরে আছে 2, মাইনাস যদি 2 করে দিই এটাও কিন্তু হবে না, তাহলে এইটাও কাটা। ক নম্বরে আছে -1। এবারে দেখি -1 দিলে কি হয়। -1, এইখানে মাইনাসের 1 থাকলো, এই মাইনাস আর মাইনাস কি হলো? প্লাস হলো, আর 1-এর 1, এই প্লাস আর মাইনাসে কেটে গেলে 0 হলো। তাহলে আমাদের সঠিক সমাধান কোনটি? অপশন গ। অপশন গতে কি আছে? -1। -1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? গ নম্বরের সঠিক উত্তর -1। চলেন আরেকটি উদাহরণ দেখে আসা যাক। এবারে আমরা আরও একটি উদাহরণে চলে আসলাম। 1/4 যোগ 1/8 সমান কত? এখানে চারটি অপশন দেওয়া আছে। ক নম্বরে আছে 1/2, খ নম্বরে আছে 2/8, গ নম্বরে আছে 3/8, ঘ নম্বরে আছে 2/4। এই অঙ্কের সমাধান কত হবে? আমরা অঙ্কের সমাধান করার চেষ্টা করি। দেখেন ভগ্নাংশে নিচের সংখ্যাকে বলে হর আর উপরের সংখ্যাকে বলে লব। এই ক্ষেত্রে আমাদের এই হরগুলোর লসাগু করতে হবে। 4 আর 8-এর যদি আমরা লসাগু করি তাহলে দেখেন তো কত হয়? 2 দিয়ে ভাগ করি 2, এইখানে যাবে 4, এইখানে আবার 2 দিয়ে ভাগ করি 1, এইখানে আসবে 2। এই 3টে 2-এর গুণ করলে কত হয়? 8 হয়। তাহলে আমরা 4 আর 8-এর লসাগু কত পেয়েছি? 8। 4 দেখেন তো 8-এর মধ্যে কয়বার ভাগ যায়? 2 বার। 2কে যদি 1 দিয়ে গুণ করি কত হয়? 2, যোগ আবার এখানে 8, 8-এর মধ্যে যায় কয়বার? 1 বার। 1কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে হয় 1, উপরে হবে 3, নিচে হবে 8। তাহলে সঠিক উত্তর কোনটি? 3/8। অপশন গ সঠিক উত্তর 3/8। চলেন আরেকটি উদাহরণ দেখে আসা যাক। আমরা আরও একটি উদাহরণ নিয়েছি। দেখেন 21 গুণ 21 এর 21, নিচে আছে কত? 21 ভাগ 21 গুণ 21 সমান কত? এই অঙ্কের সমাধান কি হবে? তাহলে চলেন সমাধানটা বের করার চেষ্টা করি। প্রথমে আমাদের এর কাজ করতে হবে। 21 গুণ, এখানে দেখেন তো এর মানে কি? এর মানে গুণ চিহ্ন। 21 আর 21 যদি গুণ করি তাহলে হয় 441। আর নিচে কি করব? 21 আর 21 ভাগ করব। 21 আর 21 ভাগ করলে কত হয়? 1। এবারে গুণ 21। এখন দেখেন এই 441 এবং 21 গুণ করলে কত হবে? 9261। আর 21 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কত হবে? 441। দেখেন এইখানে একটি উদাহরণ দেওয়া আছে। এই অঙ্কের সমাধান কি হবে? অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আমাকে। আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।